বাবা মায়ের সাথে পাহাড়ে বেড়াতে গিয়েছিল রিয়া আর তন্ময়। সেখানে তাদের বেশ আনন্দেই কাটছিল, কিন্তু হঠাৎ করেই পাহাড়ের সরু রাস্তার সামনে একটা ট্রাক এসে তাদের সাথে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। তারপর থেকেই সেই ছোট্ট তন্ময় আর রিয়া পলাশডাঙ্গায় তাদের মামার বাড়িতে থাকে। সেখানে তাদের মামার ছেলে রাহুলও ছিল, তাদেরই সমবয়সী। আর এই 3 নাতি নাতনি ছিল দিদিমার নয়নের মণি। কি দাদু ভাই, দিদি ভাই, সারাদিন শুধু খেলা করলে হবে? কিছু খেতে তো হবে নাকি? না দিদা, আমরা এখন খাবো না, আমরা আর একটু খেলবো। তা বললে হয় দিদি ভাই? আরে এই বাপ মা মরা ছোট ছোট ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকানো যায় না। হে ভগবান, তুমি এত কেন নিষ্ঠুর হলে? কেন? আয় তো দিদি ভাই, তন্ময়, দাদু ভাই, আজ আমি নিজের হাতে তোদের খাইয়ে দেব। এই বলে দিদিমা নিজের হাতে তন্ময় এবং রিয়াকে খাইয়ে দেয়। রাহুল নিজের হাতেই খেতে থাকে। আর এই দৃশ্য দরজার আড়াল থেকে দেখে তাদের মামি অলকা। না না না, এটা কিছুতেই হতে পারে না। যবে থেকে ওই আপদগুলো এই বাড়িতে এসে জুটেছে, তবে থেকে আমার ছেলের সব জিনিসে ভাগ বসাচ্ছে। এমনকি ঠাকুমার আদরও শুধু এরাই ভোগ করছে। বাপ মায়ের মতো এ দুটো মরলেও শান্তি হতো। না না, আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে বড় হয়ে এই বাড়ি সম্পত্তি সবেতেই ভাগ বসাবে। এদিকে খাওয়ানো শেষ হলে দিদিমা বলে, তন্ময়, ও রিয়া, অনেক বেলা হয়ে গেছে, স্নান করতে হবে তো। আজ আমি নিজের হাতে তোদের স্নান করিয়ে দেব। এই কথা শুনে অলকার মাথায় একটা ফোন দিয়ে আসে, আর সে সেখান থেকে তাদের উঠোনে যে চৌবাচ্চা রয়েছে তার পাশে এসে দাঁড়ায়। নিজের হাতে স্নান করাবে? করাচ্ছি আমি, আজকেই হবে এই দুটোর শেষ দিন। এই কথা ভেবে অলকা পাশের ইলেকট্রিক পোল থেকে ঝুলে থাকা একটি তার টেনে নিয়ে এসে তাদের চৌবাচ্চার জলের মধ্যে ডুবিয়ে দেয় এবং চটপট সেখান থেকে কেটে পড়ে। তারপর দিদিমা 2 নাতি নাতনিকে স্নান করাবে বলে সেখানে নিয়ে আসে। কি মজা, কি মজা হবে, আমরা অনেকক্ষণ ধরে স্নান করব। আরে আরে, তোমরা চুপটি করে দাঁড়াও, আগে আমি গিয়ে দেখি জলটা ঠান্ডা আছে কিনা। এই কথা বলে দিদিমা গিয়ে যেই চৌবাচ্চার জলে হাত দেয়, অমনি এইভাবেই কারেন্টের শক লেগে দিদিমা ওই চৌবাচ্চার পাশেই কিছুক্ষণের মধ্যে প্রাণ হারায়। আর রিয়া ও তন্ময়ের চিৎকার শুনে মামি সেখানে আসে। হায় হায় হায়, এই কি সর্বনাশ হলো! কি চাইলাম আর কি হয়ে গেল! শেষ পর্যন্ত কিনা আমি আমার শাশুড়ি মাকেই মেরে ফেললাম। তারপর সেখানে তাদের মামা চলে আসেন, আর মাকে এই অবস্থায় দেখে সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। শাশুড়ি মারা যাবার পর মামি অলকা এই 2 বাচ্চার উপর আরো বেশি করে অত্যাচার শুরু করে। সব সময় তাদের দুজনকে বকাবকি করে, বাড়ির সব কাজ তাদের দিয়ে করায়, ঠিকঠাক করে খেতে পর্যন্ত দেয় না। আর তাদের সামনেই নিজের ছেলেকে ভালো মন্দ খেতে দেয়। মামি মামি, আমাদের কিছু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। সারাদিনে তো খাই খাই কিসের রে? এই তো সকালে বাতাসা মুড়ি খেলি। সেই তো কোন সকালে খেয়েছি মাম্মি, সারাদিন এত কাজ করেছি, খুব খিদে পেয়েছে, দাও না কিছু খেতে। চুপ একদম! যা, উঠোনে বাসনগুলো রাখা আছে, মেজে দিয়ে আয়। বাসন যদি পরিষ্কার ঝকঝকে হয় তবেই খেতে দেব, না হলে কিন্তু। বেচারা বাচ্চাগুলো মুখ কালো করে উঠোনে গিয়ে বাসন মাজতে থাকে। ঠিক তখনই রাহুল সেখানে এসে বলে, এই তন্ময় দাদা, রিয়া দিদি মাছ মাংস রান্না করলেতে, রান্না ঘরে গিয়ে তোলা খেয়ে আয়।
না বাবা, মামি দেখলে খুব মারবে। চিন্তা করিস না, মা এখন ঘুমোতে, কিচ্ছু হবে না, তোরা দা। এই দিদি, চল না রে, আমার খুব খিদে পেয়েছে। এই কথা বলে রিয়া আর তন্ময় চুপি চুপি রান্নাঘরে যায় মাংস খেতে। কিন্তু যেই তারা বাটিতে মাংস নিয়ে খেতে যায়, তোদের এত সাহস! বারণ করার পরেও তোরা চুরি করে খেতে এসেছিস। আজ তোদের একদিন কি আমার একদিন, দেখ আমি আজ তোদের কি শাস্তি দিই। এই কথা বলে অলকা তাদের দুজনকে টানতে টানতে ছাদে নিয়ে যায়। আর এই দুপুরে গরমে রোদে তাদের ছাদে আটকে রাখে। বেচারা বাচ্চাগুলো রোদে ঘেমে চোখ মুখ লাল হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই তন্ময় হঠাৎ করে মাথা ঘুরে ছাদ থেকে নিচে, ভাই! দিদা, তুমি এখানে? এতদিন তুমি কোথায় ছিলে? আমি তো সব সময় তোদের সাথে আছি সোনা, কিন্তু তোরা এই ভর দুপুর বেলায় ছাদে কি করছিস? চল নিচে চল। কিন্তু মামি তো। কিচ্ছু হবে না, চল আমার সাথে। তারপর দিদিমা তন্ময়কে কোলে নিয়ে আর রিয়ার হাত ধরে নিচে নেমে আসে। কিন্তু ঘুম থেকে উঠে মামি তন্ময় আর রিয়াকে নিচে দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। তোদের সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে দেখছি। আমি ঘুমোচ্ছিলাম আর সেই ফাঁকে তোরা নিচে চলে এসেছিস। দেখ এবার কি করি তোদের আজ। এই বলে মামি তাদের দিকে তেড়ে যায়। আর যেই রিয়াকে মারতে যাবে অমনি সেখানে মামা চলে আসে। অলকা, কি হয়েছে? তুমি রিয়াকে মারছো কেন? না না না, মারছি না তো মারছি না, আমি তোকে আদর করছি। তন্ময়, রিয়া, তোরা ঘরে যা। আর তুমি তাড়াতাড়ি রান্না বসাও, আমার খুব জোর খিদে পেয়েছে। এরপর সারা সন্ধে ধরে অলকা নানা রকম খাবার রান্না করতে থাকে। আর যখন রিয়া আর তন্ময় রান্নাঘরে তার মামির কাছে গিয়ে বলে, মামি মামি, আমাদের কিছু খেতে দাও না গো, তুমি কত কি রান্না করেছো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দাও না গো আমাদের কিছু খেতে। শখ কত, ভালো মন্দ খাবার খাবে। এই বলে মামি অল্প একটু ডাল দিয়ে ভাতের থালা তাদের হাতে ধরিয়ে দেয়। তন্ময় আর রিয়া মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। আর এই দৃশ্য তাদের দিদিমার আত্মা দেখতে থাকে আর বলে, দাঁড়া, আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর উপর এত অত্যাচার, তোকে মজা দেখাচ্ছি। এদিকে মামি সুন্দর করে টেবিল সাজিয়ে রাহুল আর তার বাবাকে খেতে ডাকে। কিন্তু অপরদিকে মামি কত কি রান্না করেছিল, আর আমাদেরকে শুধু ডাল ভাত খেতে দিয়েছে। খেয়ে নে ভাই, মামির কাছে চাইতে গেলে মামি আবার বকবে। তুই এগুলোই খেয়ে নে। ঠিক তখনই তাদের দিদিমার আত্মা সেখানে প্রকট হয় আর জাদু করে তাদের সামনে অনেক খাবার নিয়ে আসে। দিদা, তুমি ম্যাজিক জানো? হ্যাঁ জানি তো, এখন খেয়ে নাও তো সোনারা। এই কথা বলে দিদিমা নিজের হাতে তাদের দুজনকে খাইয়ে দেন। তাদের ঘুম পাড়িয়ে দেন, মাথায় হাত বুলিয়ে দেন। কিন্তু ওদিকে তাদের মামা খেতে বসে বলে, রিয়া আর তন্ময় কোথায় গেল? ওদের খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে গো। না বাবা, জানো তো আজকে কি হয়েছে? অলকা তার ছেলের মুখটা চেপে ধরে আর এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শাশুড়ির আত্মা দেখে। ও কি ঝাল, জ্বলে গেল রে। ও ঝালে মামার চোখ মুখ একেবারে লাল হয়ে যায়, কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। সে প্রচণ্ড রেগে যায়। জল 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 আনো। মামি তাড়াতাড়ি করে জলের বোতল আনতে যায় আর জলের বোতল থেকে জল এনে যেই তার স্বামীর হাতে দেয়, ছি ছি, ফু ফু ফু, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি?
জলের বদলে তুমি আমাকে কেরোসিন তেল দিচ্ছ। মামা তো রাগে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। অলকা বুঝতেই পারে না তার সাথে কি হচ্ছে। সেও যখন টেবিল থেকে খাবার নিয়ে মুখে তোলে, ঝালে তারও চোখ মুখ লাল হয়ে যায়, কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। ওরে বাবা রে, কি ঝাল! জ্বলে গেল রে। এইভাবে দিনের পর দিন কাটতে থাকে। রোজই অলকার রান্না কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। রোজ রোজ সে তার স্বামীর থেকে প্রচণ্ড বকা খায়। এদিকে দিদিমার আত্মা রিয়া আর তন্ময়কে খুব আদর যত্নে রাখে, কিন্তু তাদের এই আনন্দে থাকাটা মামি সহ্য করতে না পেরে প্রচণ্ড রাগে যখন তাদের মারতে যায়, পিছন থেকে একটা অদৃশ্য লাঠি এসে তাকেই খুব মারতে শুরু করে। আরে বাবা রে, আরে ছেড়ে দাও আমায়! কে মারছে আমাকে এমন করে? ভয় পেয়ে গিয়ে মামি তো সেখান থেকে দৌড়ে তার ঘরে চলে যায়। জানি না বাবা, দিন দিন যে কি সব ভুতুড়ে কাণ্ড ঘটছে আমার সাথে। রোজ আমার রান্না নষ্ট হয়ে যাচ্ছে, আর ওই আপদগুলোকে মারতে গেলে কে যেন এসে আমাকেই পেছন থেকে ধরে মারছে। উফ, আর পারি না বাবা। যাকগে, এখন যাই, আমি গিয়ে স্নানটা সেরে ফেলি। এই কথা বলে সে যায় তাদের উঠোনে সেই চৌবাচ্চার কাছে। আর যেই সে চৌবাচ্চার জলে হাত দেয়, অমনি কিন্তু শাশুড়ির আত্মা সেখানে এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর শাশুড়ির আত্মা অলকার সামনে প্রকট হয়। মনে পড়ছে কিছু? সেদিন এইভাবেই তুই ফাঁদ পেতেছিলিস ওই ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুলের মতো শিশুগুলোকে মারার, কিন্তু সেদিন ওদের জায়গায় আর আমি চলে যাওয়ার পর তুই ওদের উপর দিন রাত অত্যাচার করছিস। দেখ আজকে আমি তোকে কি শাস্তি দিই। এই কথা বলে তার শাশুড়ি ওই দুটি তার নিয়ে তাকে আবারও কারেন্টের শক দেবে বলে এগোতে থাকে। আমায় ছেড়ে দিন মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই এইরকম কাজ করব না। আমি হিংসায় এই কাজ করে ফেলেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আজ থেকে রাহুল, রিয়া, তন্ময় এরা তিনজনেই আমার সন্তান। মনে থাকে যেন কথাটা। আমার নজর সব সময় তোদের উপর থাকবে। তারপর তার শাশুড়ির আত্মার মুক্তি ঘটে। এরপর থেকে মামি রিয়া ও তন্ময়কেও তার নিজের ছেলের মতোই ভালোবাসে ও পরম স্নেহে তাদের তিনজনকে মানুষ করতে থাকে। তুমিও কি বড় হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওতে তোমার নাম দিয়ে কার্টুনটি দেখতে না ভুলে যাও। আর আমাদের আরও একটি জনপ্রিয় কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওটিতে এক্ষুনি ক্লিক করো। কি ভাবছো? তাড়াতাড়ি ক্লিক করে দেখো এই জনপ্রিয় ভিডিওটি।